আসসালামু আলাইকুম। কেল্লা সৈয়দ রহমতুল্লাহ আলাইহির পবিত্র দরগা মাজার শরীফ। হ্যালো গাইস, সম্মানিত বন্ধুগণ, আজকে কেল্লা সৈয়দ রহমতুল্লাহ আলাইহির দরগা প্রাঙ্গণ নিয়ে আপনাদের সামনে আলোচনা উপস্থাপন করব। ব্রাহ্মণবাড়িয়া জেলা বহরমপুর উপজেলাতে অবস্থিত সে আধ্যাত্মিক আউলিয়া গেসুদারাজ সৈয়দ কেল্লা সৈয়দ রহমতুল্লাহ আলাইহির পবিত্র দরগা শরীফ। তানার দরগা শরীফটি 260 একর জমির উপরে নির্মিত সে আল্লাহর ওলির দরগা প্রাঙ্গণে। এখানে দেশের নানা প্রান্ত থেকে বিভিন্ন ধর্মের লোক তার দরগা প্রাঙ্গণ জিয়ারত করতে আসেন। প্রত্যেক বৃহস্পতিবারে খড়মপুরে গেসুদারাজ কেল্লা সৈয়দ রহমতুল্লাহ আলাইহির দরগা প্রাঙ্গণে ফাতেহাখানি এবং দোয়ার ব্যবস্থা করা হয়। গেসুদারাজ কেল্লা সৈয়দ রহমতুল্লাহ আলাইহির দরগা প্রাঙ্গণে এখানে বহু দোকানপাট প্রতিষ্ঠান, ব্যবসা প্রতিষ্ঠান চালু হয়েছে সে আল্লাহর ওলির দরগা কেন্দ্র করে। তিতাস নদীর পাড়ে অবস্থিত কেল্লা সৈয়দ রহমতুল্লাহ আলাইহির দরগা শরীফ আগে অত প্রসার দরবার ছিল না, কিন্তু গায়কগণ বা বিভিন্ন শিল্পীগণের মাধ্যমে প্রচারের কারণে এই দরগা শরীফটি বহুল প্রচলিত একটা দরগা হিসেবে পরিচিত হয়েছে। গেসুদারাজ কেল্লা সৈয়দ রহমতুল্লাহ আলাইহি তিনি ইয়েমেন দেশের একজন আধ্যাত্মিক আউলিয়া ছিলেন। গেসুদারাজ কেল্লা সৈয়দ রহমতুল্লাহ আলাইহি 360 জন আউলিয়া সর্দার যিনি ছিলেন হজরত শাহজালাল ইয়ামেনি মুজাররাদি রহমতুল্লাহ আলাইহির সফরসঙ্গী ছিলেন এই আধ্যাত্মিক আউলিয়া। ইয়েমেন দেশ থেকে সুফিরা আগমন ঘটিয়েছেন। আজ থেকে 1200 থেকে 1300 বছর পূর্বে এই বাংলার জমিনে সুফিদের আগমন ঘটেন। এই উপমহাদেশে কোনো নবী রাসূল আসেন নাই। এখানে হিন্দু রাজা এবং বুদ্ধ সন্ন্যাসী দ্বারা এই মূর্তি পূজা হতো। এই স্টেটগুলোতে নিয়ন্ত্রণ করতেন রাজা এবং বৌদ্ধ সম্প্রদায়ের সন্ন্যাসীরা। মুসলমান যখন নির্যাতিত নিপীড়িত, তখন আল্লাহর পক্ষ থেকে সুফিদের আগমন ঘটেন এই উপমহাদেশে। তৎকালীন আজ থেকে 803 বছর পূর্বে হজরত শাহজালাল ইয়ামেনি রহমতুল্লাহ আলাইহি তার 360 জন সফরসঙ্গী বুজুর্গান আউলিয়াকে নিয়ে তিনি এশিয়া মহাদেশে আগমন করেন। প্রথমত তিনারা দিল্লির বিখ্যাত সুফি নিজামুদ্দিন মাহবুবে এলাহি রহমতুল্লাহ আলাইহির দরবারে 360 জন আউলিয়া এসে উপস্থিত হন। ওখানে তারা কিছুদিন অবস্থান করেন মাহবুবে এলাহি রহমতুল্লাহ আলাইহির দরবার শরীফে। তিনি তাদেরকে নির্দেশ দেন যে আপনারা সবাই পূর্ব বাংলাদেশে অমুক নামক স্থানে আপনারা অবস্থান করেন। ওখানে আল্লাহর দিন ধর্ম তৌহিদ প্রতিষ্ঠা করতে হবে। মানুষ ওখানে নিমজ্জিত অন্ধকারে পড়ে আছে। তখন আল্লাহর ওলি শাহজালাল ইয়ামেনি রহমতুল্লাহ আলাইহি তাদেরকে নিয়ে এই বহরে হাঁটা শুরু করলেন। তিনারা হাঁটতে হাঁটতে সুরমা নদীর পাড়ে এসে অবস্থান করেন। আল্লাহর ওলি হজরত শাহজালাল ইয়ামেনি রহমতুল্লাহ আলাইহি গেসুদারাজ কেল্লা সৈয়দ রহমতুল্লাহ আলাইহি সহ সকল বুজুর্গান আউলিয়ারা জায়নামাজ সুরমা নদীর উপরে বিছাইয়া শাহজালাল রহমতুল্লাহ আলাইহি এই সুরমা নদী পাড়ি দিয়ে উপারে গেছেন। আল্লাহর ওলি তার 360 জন সফরসঙ্গীও একসাথে গেছেন। গিয়া ওই সিলেটের জমিনে অর্থাৎ শহরে ওখানে গৌরগোবিন্দ বাদশাহ চরম অত্যাচারিত শাসক ছিল, যাহা মুসলিমদের নিধন করত। নিরহ যাই মুসলিম ছিল তাদেরকে হত্যা করা হতো। তিনাকে আহ্বান করা হয় যে আপনি সঠিক পথ কালেমার পথে আসেন, আল্লাহর পক্ষ থেকে আমাদেরকে পাঠিয়েছেন, আপনি সঠিক পথে আসেন। মুসলিম নেতাদের প্রতি উনি ক্ষিপ্ত হয়ে যুদ্ধ ঘোষণা করেন। আর তখন শাহজালাল ইয়ামেনি রহমতুল্লাহ আলাইহি সেই যুদ্ধে, কেল্লা সৈয়দ রহমতুল্লাহ আলাইহি সেই যুদ্ধে সক্রিয়ভাবে রণাঙ্গনে অংশগ্রহণ করেন। এই যুদ্ধে কেল্লা সৈয়দ রহমতুল্লাহ আলাইহি তিনি নিজের কেল্লা, সেই কূপের সামনে নিজের কেল্লাকে নিজে তিনি উচ্ছেদ করে কল্লা নিজের হাতে
নদীতে ফেলে দিয়ে তার দেহ লোদ নিয়ে সে যুদ্ধে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন 360 জন আউলিয়ারা। আল্লাহর ওলিদের দয়ার বদলতে, আল্লাহর অক্লান্ত দয়ার কারণে আজকে সেই আউলি ইকরামগণ ইসলাম প্রতিষ্ঠা লাভ করেছেন সিলেটের জমিনে। শাসক রাজা গুরগোবিন্দ বাদশাহ তখন পরাস্ত হয়ে মৃত্যুবরণ করেন। তখন এই কেল্লা ভাসতে ভাসতে তিনি সুরমা নদী হয়ে তিতাস নদীতে এই কেল্লা মোবারক এসে পড়েন। তখন মাছ ধরার জেলেগুলো তার পবিত্র কেল্লা মোবারক জেলেদের জালে উঠে, আর সেই কেল্লা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বারংবার সেই কেল্লা মোবারক, সেই মাথা মোবারক আল্লাহর কালেমা তৌহিদ, আল্লাহর জিকির করতেছে। সনাতন ধর্মের জেলেগুলা অবাক হয়ে গেলেন, এ আবার কেমন কেল্লা, যেই মাছ নদীতে কেল্লা পাইলাম সেই কেল্লা আবার লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ কালেমা পড়তেছে। ওনারা ভয়ে আতঙ্কিত হয়ে গেলেন, নিশ্চয়ই ইহা কোনো মুসলিম দার্শনিক শহীদ ব্যক্তির কল্লা, বুজুর্গানের কল্লা। এই কেল্লা সৈয়দ রহমতুল্লাহ আলাইহির কেল্লা, এখানে সমাধি করা হয়। এই কেল্লাটা ওনারা সেই তিতাস নদীর পাড়ে নিয়ে আসেন। তৎকালীন হিন্দু একজন শাসক ছিলেন, যিনি কলকাতা আসামের মালিক ছিলেন, স্টেটের রাজা ছিলেন। উনি গেসুদারাজ কেল্লা সৈয়দ রহমতুল্লাহ আলাইহির দরগা প্রাঙ্গণে উনি এই জায়গাটা উনি মাজারের নামে উনি ওয়াকফা করে দিয়ে গেছিলেন। তৎকালীন সময়ে এই আসাম কলকাতার একজন রাজা ছিল, শাসক, তিনি এই কেল্লা সৈয়দ রহমতুল্লাহ আলাইহির দরগার জায়গাটা উনি ওয়াকফা করে দিয়ে গেছিলেন 260 একর সম্পত্তির উপরে। প্রিয় হাজিরিন, আমার ইউটিউব চ্যানেলটা সুফি মিডিয়া, আপনাদের সহযোগিতা চাই। দয়া করে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আমি নিত্য নতুন সুফিদের বাণী ভিডিও আপনাদের সামনে উপস্থাপন করব। আমাদের এশীয় মহাদেশে আরেকজন সুফি সাধক ছিলেন, যাহা কেল্লা সৈয়দ রহমতুল্লাহ আলাইহির অন্যতম সফর সঙ্গী নাসিরউদ্দিন সিপাহসালা রহমতুল্লাহ আলাইহি। তার ভিডিও আমরা অবশ্যই অচিরেই আপনাদের সামনে উপস্থাপন করব। কেল্লা সৈয়দ রহমতুল্লাহ আলাইহি মাজার শরীফ প্রতি সপ্তাহে উরুস শরীফ করা হয়, ফাতিহা শরীফ করা হয়। এই দরগা প্রাঙ্গণে প্রায় লক্ষ মানুষের মহা মিলন মেলায় পরিণত হয়। সত্যি আল্লাহর ওলির দরগা মাজার শরীফ জিয়ারত করার পরে আমি নিজেই বুঝতে পেরেছি ইহা পরম শান্তির জায়গা। জিয়ারতের মাধ্যমে মানুষের অন্তরে পরম শান্তি উপলব্ধি করা যায়। ওলি আল্লাহগণ মানুষকে সঠিক পথ দেখিয়ে থাকেন কিভাবে আপনি আল্লাহকে পাবেন।